পুরুলিয়া মানেই পলাশ, লাল মাটির রাস্তা, ছোট ছোট টিলা, আরো একটা জিনিস রয়েছে, ছোট ছোট ঝর্ণা তো রয়েছে, আরো একটা দারুণ জিনিস রয়েছে যেটা সচরাচর সব টুরিস্টরা যায় না বলাটা ভুল, অবশ্যই জানে না বলে যায় না। তবে এবারে আমরা অফবিট পুরুলিয়ার একটা দারুণ দারুণ জায়গার খোঁজ দেব। আমরা চলে এসেছি বলরামপুরের মালতি গ্রামে, আর এই হচ্ছে মালতি খাদান। এটা এখানকার লোকেরা জানে মালতি খাদান হিসাবে, কিন্তু আসলে এটা কি? সম্ভবত প্রাকৃতিক নিয়মেই এই রঙের জন্ম। রং এবং রঙের স্থানটি খুবই গুরুত্বপূর্ণ ও মনোরমও বটে। চারদিকে পাহাড় দিয়ে ঘেরা অতি সুন্দর পরিবেশ, চতুর্দিকে রঙের সমাহার। তাই শিল্পী চিত্তদে এর নামকরণ করেছেন রং পাহাড়। এই হলো পুরুলিয়ার নতুন দর্শনীয় স্থান রং পাহাড়। ভারতবর্ষে পাহাড়ের গুহাচিত্র নির্মাণ অতি প্রাচীন সৃষ্টি। এই গুহার দেওয়ালেই পাওয়া যায় বহু বর্ণের চিত্র, যা আজ আমাদের কাছে উৎকৃষ্ট শিল্পকলার নিদর্শন। এই শিল্পের সৃষ্টিতে প্রচুর রঙের প্রয়োজন হয়। এই পরিমাণ আর্থ কালার বা খনিজ কালার কোথা থেকে সংগ্রহ হয় অবশ্যই জানব। আমরা যদি অজন্তার গুহাচিত্র দেখি তাহলে সেখানে দেখব সেই শিল্পকলায় প্রচুর আর্থ কালার ব্যবহার করা হয়েছে। তো এই এত পরিমাণ রং কোথা থেকে এলো? 1991 সাল থেকে পাহাড়ে ভাস্কর্য করার জন্য শিল্পী চিত্তদে ভারতবর্ষ ঘুরে শেষে দক্ষিণবঙ্গে পাহাড় খুঁজে পেলেন। তখন সন্ধান পান এই মালতি খাদানের। সেখানে গিয়ে দেখেন কিছু মানুষ ব্যাগ ভর্তি করে পাথর নিয়ে যাচ্ছে। সেটা দেখে তার মনে কৌতূহল জাগে। তাদের ডেকে জিজ্ঞাসা করেন, এগুলো কি? ওগুলো দিয়ে কি হবে? তারা বলেন, সামনে বাদনা পরব, তাই এইগুলো দিয়ে বাড়িঘর রং হবে। তখন তার আগ্রহ আরো বেড়ে যায়। কাছে গিয়ে দেখেন নানা রঙের পাথরের স্তর। সেই থেকে শুরু হয় রং নিয়ে পরীক্ষা নিরীক্ষা, যা আজ মানুষের কাছে রং পাহাড় নামে পরিচিত। তিনি এই রং কাগজ, কাপড় ও পাথরের উপরও ব্যবহার করেন। শিল্পী চিত্তদে বলেন, রং পাহাড়ের যে রং তার রাসায়নিক পরীক্ষা হওয়া খুবই দরকার, কারণ তার মনে হয়েছে এই রং দিয়ে অনেক অনেক কাজ হতে পারে। এখানকার পাথর গুড়ালেই সব রং হয়ে যাচ্ছে, নানা রকমের রং।